হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা কোশ্চেন অ্যান্সার, যেটা আপনি পছন্দ করেন আপনারা সকলে আমার দর্শক বন্ধুরা। কোশ্চেন অ্যান্সারের ভিডিও করো দিদি ভাই, অনেকেই কমেন্ট করেন। তো কোশ্চেন অ্যান্সারটা অনেকটা জেনারেল রিডিংয়ের মতো, এই রিডিংটা আপনারা দেখতে পারেন। তার আগে আপনার এনার্জিটা একটু দেখে নিই, এনার্জিগত আপনি কেমন আছেন, এনার্জিটিক আপনি কেমন আছেন সেটা দেখব। আর রিডিংটা কোশ্চেন অ্যান্সারের রিডিং। প্রথমেই বলবো লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ওকে, যত বেশি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করবেন তত এনার্জিটা আপনার পাওয়া যাবে। অ্যান্ড এটা অনেকটা পার্সোনাল রিডিংয়ের মতোই হয়, তো সেই কারণে সেই উদ্দেশ্যেই বলছি। তো এখানে হিলার অফ দ্য এজেস ফার্স্ট কার্ড, ব্লসমিং দ্য অ্যাবান্ডেন্স। দেখুন আপনার লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে, হিলিং চলছে এই মুহূর্তে। আপনার লাইফে পসিবিলিটি তো আছে, আপনার এই মুহূর্তে হয়তো অনেক অবসেস এসছে, সেটা কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, সেটা জবের ক্ষেত্রেও হতে পারে, জব কেরিয়ার অ্যান্ড লাভের ক্ষেত্রেও হতে পারে। অ্যাবান্ডেন্স আসতে চলেছে। অ্যাবান্ডেন্স মিন্স কি? অ্যাবান্ডেন্স মিন্স শুধু টাকা পয়সা না, অ্যাবান্ডেন্স মিন্স হচ্ছে লাভ, কেয়ার, ভালোবাসা, যেটা আপনি চাইছেন এই মুহূর্তে সেটা আসতে চলেছে। হিলার অফ দ্য এজেস, হিলার অফ দ্য এজেস আছে, বাট বটম অফ দ্য ডেক আপনার হিলিং তো ইউনিভার্স করছে, হিলিং করা, বাট মানে অনেকটাই হিলিং হওয়ার চেষ্টা হচ্ছে, বাট আপনি কিন্তু ডিপ্রেশনে আছেন। আপনি কোথাও না কোথাও একদম হ্যাপি নেই, মনের মধ্যে কোথাও না, সবসময়তে ডিপ্রেশন, সবসময় চিন্তা, সবসময়তে চিন্তা লেগে থাকছে। কি হবে, কি হবে, কি হবে, ভবিষ্যৎটা আমার কি হবে, কি হবে, কি হবে। এই জন্য আপনি ভালো করে কোনো ম্যানিফেস্টেশনে রাখতে পারছেন না লাইফে। এই কারণে আপনি কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না। আপনার কোনো কাজ যদি আসছে, অনেকগুলোই কাজ আসছে, বাট সেই কাজ মানে কেরিয়ারের দিক থেকেও বলছি, সেই কাজগুলো ভালো হচ্ছে না। মানে কাজগুলো দুদিন করছেন ছেড়ে দিচ্ছেন, এরকমও অনেকের পরিস্থিতি। খুব টেনশনে আছেন, এক্সট্রিমলি টেনশনে আছেন, হয়তো সবসময় চোখের জলও শুকিয়ে গেছে অনেকের, চোখের জলটাও পর্যন্ত গভীর একটা মনের মধ্যে দুঃখ, নিজের প্রতি রাগ, নিজের কিছু হচ্ছে না, বারবার একই রকম সিচুয়েশনের মানে হচ্ছে, কোনোভাবেই এগাতে পারছেন না। তো সে এরকম একটা এনার্জি। অনেকের এখানে ডিভোর্স কেস অলরেডি চলছে, বা আইনগত কিছু নিয়ে এখন ফেসে আছেন কোনো কিছুতে। হতে পারে আপনাদের কোনো কেস, জমি জায়দাদ বা কন্ট্রাক্টের আছে, হতে পারে কোনো কিছু হচ্ছে এখানে বা হতে চলেছে, কোনো ম্যারেজও হতে পারে এখানে, বা কমিটমেন্টও হতে পারে। বাট এখানে যেহেতু আপনার নেগেটিভ এনার্জি, মনে হচ্ছে না কোনো ম্যারেজ কমিটেডের ব্যাপার, এখানে মনে হচ্ছে কোনো সেপারেশন বা ডিভোর্সের ব্যাপারটাই বেশি মনে হচ্ছে আমার। আর দেখুন আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েশন করছেন না, আপনার কাছে যেটা আছে সেটাতে আপনি খুশি নন। আপনি খুব পাওয়ারফুল ব্যক্তি, খুব ক্রিয়েটিভ পারসন, বাট আপনার মনে হয় যে আপনার লাইফে কিছুই নেই। আপনি মানে একটু মানে খুব জলদিতে আপনি সব কিছু পেতে চান, বাট হয়তো ডিভাইন আপনাকে টেস্ট নিচ্ছে এটারই, যে আপনাকে যা কিছু পেতে হবে ধীরে ধীরে হবে আপনার লাইফে। তো দেখবো আপনাদের কোশ্চেনগুলো একটু আলাদা টাইপের রেখেছি। ওকে, তো প্রথমেই দেখবো কোশ্চেনের, যদি নো কন্ট্যাক্টে আপনারা আছেন, ঠিক আছে, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটনটা হিট করুন আর লাইক করে দিন, লাইক করুন। আর ভুলে যাবেন না, রিডিং দেখতে দেখতে ভুলে যাবেন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিন, তবে গিয়ে রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ খাবে, ঠিক আছে। আর যারা পার্সোনাল রিডিং করাতে চান, পার্সোনাল রিডিং কী হয়, পার্সোনাল রিডিং আপনার নিজের এনার্জিটা, এটা কালেকটিভ এনার্জি, অসংখ্য মানুষের এনার্জি, একটা কালেকটিভ এনার্জি নিয়ে জিনিসটা বলছি, কালেকটিভ একটা জিনিস বলছি। আর পার্সোনাল রিডিং কী হয়, আপনারই নাম, আপনার জন্মসাল, আপনার ফটো দেখে আপনার এনার্জিটা নেওয়া হয়। তাহলে আপনার এনার্জিটা পার্সোনাল রিডিংয়ে কিন্তু পুরোপুরি বোঝা যায় যে আপনার লাইফে কী হবে। তো চলুন দেখে নিই, আপনার পার্টনার কি কন্ট্যাক্ট করবে সেপারেশনে বা নো কন্ট্যাক্টে যারা আছেন। ফার্স্ট কোশ্চেন এটাই নিলাম, আপনার পার্টনার কি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে? প্লিজ লাইক করুন এখনই, আর 3বার স্টারের কার্ড বটম অফ দ্য ডেক। ইয়েস, কন্ট্যাক্ট তো করবে, 3 সপ্তাহের ভেতরে কন্ট্যাক্ট করতে পারে, পসিবিলিটি আছে, হোপ নিয়ে থাকুন। 3 সপ্তাহ থেকে 3 মাসের ভিতরে উনি কন্ট্যাক্ট করবেন। হতে পারে উনি হয়তো এই মুহূর্তে কমফোর্ট জোনে আছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উনি নিজের জন্যই আছেন, নিজে কিন্তু এই পারেই আছে, ওই পার মানে আপনার কাছে কোনো যাননি, বাট ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে। তো ভাবনা চিন্তা, এটা পজিটিভই কার্ড, ভাবনা চিন্তা করছেন। হতে পারে মেসেঞ্জারে কল বা মেসেজ পাঠাতে পারে আপনাকে,
3 সপ্তাহ 3 দিন আর 3 মাস। ওকে, তো ফিলিংস দেখবো এখন, তার ফিলিংসটা কি আপনার জন্য, আপনার পার্টনারের ফিলিংসটা কি। আমি কি এই রিডিংটাই একদিন দুদিন ছাড়া ছাড়া করব? আপনারা যদি বলেন তাহলে এই রিডিংটাই করব। আপনারা প্রশ্ন উত্তরের মধ্যে যদি ভালো লাগে তাহলে আমাকে বলতে পারেন কমেন্টে। যাদের যাদের বেশি করবে যে হ্যাঁ করুন দিদি, তাদের মানে আমি করব তাহলে, ঠিক আছে? বেশি বেশি কমেন্ট করবেন যদি এরকম টাইপের ভিডিও লাগে। তো তার কারেন্ট ফিলিংস, আপনার পার্টনার মনে হচ্ছে এখানে পেন্টিকেলের পিছনে, মানে মেটেরিয়াল, সুখ, পয়সা এগুলোর পিছনে গেছিলো। আপনি মনে হয় এখান থেকে দূরে চলে গেছিলেন, বা উনিও হয়তো আপনার থেকে দূরে চলে গেছিল নিজের ইমেজ রক্ষার জন্য, নিজের সমাজ ইমেজ এইগুলোর জন্য। বা অনেকে এখানে যার সঙ্গে ডিল করছেন অনেকে ম্যারিড হতে পারে, বা আপনার সঙ্গে উনি ম্যারিড হতে পারেন, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারেন। আচ্ছা, রিডিংটা সবাই কিন্তু দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, কমিটেড, টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট, সবাই, বিধবা, সদপা, সেম সেক্স রিলেশন, সবাই। তো যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্টনারই আপনাকে ছেড়ে চলে গেছিলেন, বা আপনি কোনো কারণে এখানে 2 অফ কাপ মিসিং ছিল। তো এখানে কোনো ভালোবাসার অভাব ছিল, বা এখানে ইগো, আপনার পার্টনার হতে পারে নিজের দম্ভ, নিজের ফাইন্যান্স, কেরিয়ার বা ঘর, এইগুলোর জন্য হয়তো আপনাকে ছেড়ে চলে গেছিলো। বাট এই মুহূর্তে উনি আবার ফিরে এসেছেন সেই জায়গাটাতে। সেই জায়গাটা এখনও ক্রিস ক্রসের মধ্যেই আছে, এখনও কিন্তু তিনি দ্বন্দ্বের মধ্যেই আছে যে কে ভালো কে পর, কে ওনার সঙ্গে আসল ভালোবাসা রাখেন আর কে নকল, দুনিয়াটা নকল, ওনার পরিবার নকল, কে ওনার সঙ্গে ওনাকে ঠকাচ্ছে, কে ওনার ভালো চায়, সেটা উনি বোঝার চেষ্টা করছেন। অ্যান্ড দেখুন, হতে পারে এখন উনি সম্পত্তি অনেক কিছু পেয়েছে, পূর্বপুরুষ ঘটিত, অ্যানসেস্টারদের। আর এখানে দেখতে পাচ্ছি ওনার অ্যাকশন, যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আবার নতুন করে স্টার্ট করতে চায়। কারণ সিঙ্গেল উনি থেকেছিলেন, সিঙ্গেল মানে নিজে একাই থেকে সম্পত্তি এগুলো বাড়াবার, বা নিজের ফ্যামিলি, কাজ, নিজের অহংকার নিয়ে উনি থেকেছিলেন, ইগো নিয়ে থেকেছিলেন। যে ইগো নিয়ে চলে গেছিলেন সেই ইগোটাই উনি ফেলে দিয়েছেন। এখন উনি আপনাকে আবার অনুভব করতে চান, তার ফিলিংস আমি দেখতে পাচ্ছি। আপনাকে অনুভব করতে চান, আপনাকে আবার দেখতে চান, আপনাকে আবার ছুতে চান। এই এনার্জিটা এখনকার কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, এবারে দেখি থার্ড পার্টি আছে, তো থার্ড পার্টির সঙ্গে কেমন চলছে, ভালো না মন্দ, এটাই দেখবো শুধু। বেশি থার্ড পার্টি নিয়ে, থার্ড পার্টিকে এখানে আনবোই না বেশি। থার্ড পার্টিকে বেশি এনার্জি দিলে থার্ড পার্টি কিন্তু বিশাল হয়ে যায়, একটা আকার হয়ে যায়। তো আমি দেখবো থার্ড পার্টি সঙ্গে এখন যারা জানেন থার্ড পার্টি আছে, থার্ড পার্টি মানে লাভ রিলেটেড, তাদের উদ্দেশ্যেই দেখবো থার্ড পার্টির সঙ্গে এখন কেমন, ভালো না মন্দ, থার্ড পার্টির সঙ্গে কি এখন ভালো না মন্দ, থার্ড পার্টির সঙ্গে কি এখন ভালো না মন্দ আছে, ভালো না মন্দ, ভালো নেই এখানে। ভালো চেষ্টা করেছিলেন, ভালো নেই এখানে, কারণ এই কার্ডটা এসছে বটম অফ দ্য ডেক, আর বটম অফ দ্য ডেক হচ্ছে পুরো এনার্জিটা। থার্ড পার্টির সঙ্গেও কিন্তু থার্ড পার্টি অন এন্ড অফ চলছে, বা থার্ড পার্টির সঙ্গেও একটা চালাক, থার্ড পার্টি কিন্তু ওনার সঙ্গে গেম খেলছে। আপনার পার্টনার যদি আপনার সঙ্গে গেম খেলেছে, থার্ড পার্টি কিন্তু ওনার সঙ্গে, 7 অফ সোর্স কিন্তু থার্ড পার্টি আছে, বুঝতে পেরেছেন? থার্ড পার্টিরও লাভার আছে। তো থার্ড পার্টির সঙ্গে ভালো নেই খুব একটা। আচ্ছা, এবারে দেখবো যে তিনি কেমন আছেন। একটা কোশ্চেন রাখি, আপনার পার্টনার অ্যাকচুয়ালি কেমন আছেন? উনি ভালোই আছেন। আচ্ছা, ম্যারেজের জন্য যারা দেখছেন, ম্যারেজ কি হবে আপনার সঙ্গে, ম্যারেজ কি করতে চান আপনার পার্টনার, এটা দেখবো, ঠিক আছে? ম্যারেজ কি আপনার পার্টনার আপনাকে করতে চায়? ইয়েস, ম্যারেজ তো করতে চায়, ম্যারেজেরই কার্ড বেরিয়েছে। বাট এখানে অনেক থার্ড পার্টি সিচুয়েশন অলরেডি আছে। দেখুন, এখানে অনেক যুদ্ধ করতে হবে। এখানে হয়তো অনেকে ডিভোর্স দিতে হবে নিজের ওয়াইফ বা হাজব্যান্ডকে, বা এখানে থার্ড পার্টি সিচুয়েশন খুব হাইলি আছে, বা এখানে জাস্টিস তো আপনাকে দিতে হয়, নাহলে আপনার সঙ্গে ভেগে বিয়ে করতে হবে। নর্মালি তো বিয়ে হওয়ার চান্সেসটা কম আছে, বাট হ্যাঁ উনি ম্যারেজ করতে চান। তার ফাইন্যান্স কেমন চলছে, তার ফাইন্যান্স কেমন চলছে?
ফুলের কার্ড। উনি দেখুন, উনি কোনো কিছু, তিনি রিস্ক নিচ্ছেন, নিজের ফাইন্যান্সে উনি রিস্ক নিচ্ছেন, কারণ ফাইন্যান্সে রিস্ক না নিলে ওনার লাইফে কিছু হবে না, তো উনি রিস্ক নিচ্ছেন এই মুহূর্তে ফাইন্যান্সে। আচ্ছা, যাদের ব্রেকআপ হয়েছিল তাদের কি ইউনিয়ন হবে? যাদের ব্রেকআপ হয়েছিল তাদের কি ইউনিয়ন হবে? ইয়েস, ইউনিয়ন হবে। আপনার পার্টনার ইউনিয়ন তো করবে, ঠিক আছে, বাট এই মুহূর্তে উনি, এই মুহূর্তে নয়, মোটামুটি 3 মাস লাগবে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।